এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর এক যুবকের। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি 2 নম্বর ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহী জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই বাইকের পেছনে ধাক্কা মারে একটি টোটো। বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক। ফের পেছন থেকে একটি লরি পিষে দিয়ে যায় যুবককে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। এরপর ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ির দমকল বাহিনীর কর্মীরা। যুবককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ট্রাকের সামনে চাকার তলে ঢুকে আছে। আচ্ছা, বাইক কইরা চাকার তলে ঢুকে গেছে। কিভাবে হইলো? কিভাবে হইলো এটা আমি দেখছি নি। আমি দোকান করলাম দেখ, হঠাৎ কি শব্দ পান নাকি? ওইটা তো বলতে পারবো না। কিভাবে বুঝতে পারলেন ঘটনা হয়েছে? ঘটনা তো দেখলাম যে ওই চাকার সামনেই পড়ে আছে, এইদিকে দেখলাম। লোকটার কি পরিচয় জানা গেছে? না, তারপর কি হইলো? লোকটা এখন কোথাকার তা তো জানি না। তারপর কি ফায়ার ব্রিগেড কি আসলো? তারপর ফায়ার ব্রিগেড নিয়ে গেল। কি অবস্থা আছে লোকটার? তাও দেখিনি, ওখানে কাছে যাইনি। মানে লোকটা কিসে ছিল? বাইকে ছিল। আর ধাক্কা কি মারে? ধাক্কা টুরে ঘুরে দিয়ে টুরে ধাক্কা খাইয়া পড়ে যায়। তারপরে তারপরে ওই গাড়ি চলে চলে চাকা কি গাড়ি? গাড়িটার লরিটা ছিল তোমার লরি ছিল, ট্রাক? ট্রাকটাকে আটক করছে। হ্যাঁ, ট্রাক করছে। এটা 2 নম্বর ব্রিজে। হ্যাঁ, 2 নম্বর ব্রিজে বামটার সামনে। ওই লোকটার কি পরিচয় জানা গেছে? না পাওয়া যায় না। কটা নাগাদ ঘটে? পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম মিষ্টু রায়, বয়স 25, বাড়ি আলিপুরদুয়ার জেলার জটেশ্বর কাঁঠালবাড়ি এলাকায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় অরিন্দম রায়ের সঙ্গে সৌভিক দত্তের রিপোর্ট, শক্তি নিউজ 24/7, জলপাইগুড়ি। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।